আকসাম ইবনে সাইফি অনেক বড় একটা গোত্রের লিডার। তার কাছে একদিন সংবাদ আসছে যে আব্দুল্লাহর ছেলেটা পাগল হয়ে গেছে। একটু জোরে কোন। উনি অবাক হইলেন, কি ব্যাপার, এত ভালো ছেলে, এত ভদ্র ছেলে, আমরা এই পর্যন্ত শুনছি মক্কার মধ্যে এই ছেলের মতো সুন্দর দ্বিতীয় কেউ নাই, আখলাকওয়ালা দ্বিতীয় কেউ নাই, আদর্শবান দ্বিতীয় কেউ নাই, আমানতদার দ্বিতীয় কেউ নাই, সত্যবাদী দ্বিতীয় কেউ নাই। এত ভালো ছেলে, এত ভদ্র ছেলে হঠাৎ পাগল হয়ে যায় কেমনে? আমি একটু দেখতে যাব, দেখি ছেলেটার কি হয়েছে। সুবহান। তো লোকেরা কয়, শুনেন, আপনি হইলেন আমাদের গোত্রের লিডার, যেমন তেমন গোত্র না, মক্কার মধ্যে উল্লেখযোগ্য একটা গোত্র এবং আপনার গোত্রের সদস্য সংখ্যা অনেক। আপনি হুট করে যাবেন, এটা হতে পারে না। আপনি এক কাজ করেন, আপনার যদি যেতেই হয় তো আগে আপনি প্রতিনিধি পাঠান, ওরা দেখে আসুক, বুঝে আসুক, এরপরে প্রয়োজন মনে করলে আপনি যাবেন, না হলে না। আকসাম বলল, ঠিক আছে। 2 জন প্রতিনিধি পাঠায় দেওয়া হলো। শিখায় দেওয়া হয়েছে 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, গিয়া প্রশ্ন করবা আপনি কে। 2য় নাম্বার প্রশ্ন করবেন আপনি কি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আপনি কে? জবাব দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি কি? জবাব দিলেন আব্দুল্লাহ ওয়া রাসূলু। তো লোকেরা বলে, আপনি আল্লাহর রসুল দাবি করতেছেন, আল্লাহর পক্ষ থেকে কি আপনার কাছে কোনো রিসালা আছে, কোনো বাণী আছে, কোনো কিতাব আছে, চিঠি আছে, কোনো লেখা আছে? আপনার কাছে কোনো বর্ণনা আছে কি আল্লাহর পক্ষ থেকে? কোন মুফাসসির বলেন, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আগমন করছেন, আল্লাহর নবীকে শিখায়া দিতেছেন জিবরাইল আমিন, এবং আল্লাহর নবীকে বলছেন যে এই লোকগুলারই আয়াত শোনায়া দেন। তো আল্লাহর নবী তিলাওয়াত করে শোনায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর নবীর মুবারক জবান থেকে আয়াতটা শোনার পরে সামনের লোকেরা বলে, হুজুর আমাকে আরেকবার শোনায়া দেন। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। লোকেরা বলে, আরেকবার শোনান। আল্লাহর নবী আরো একবার শোনায়া দিলেন। মুফাসসিরিন হযরতগণ বলেন, এত পরিমাণ আয়াতটা আল্লাহর নবীর জবান থেকে তারা শুনেছে, ওই আল্লাহর নবীর মুবারক জবান থেকে শুনা তাদের আয়াতটা মুখস্থ হয়ে গেছে। আকসাম ইবনে সাইফির কাছে চলে গেছে, জবাব দিয়া বলতেছে, লিডার আপনার 1 নাম্বার প্রশ্নের জবাব। 1 নাম্বার প্রশ্নের জবাব হইল, তিনি জবাব দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকসাম ইবনে সাইফি বুরু কুচকায় ফেলাইছে। আর কিছু কয়েন? বলে না, আর কিছু বলে নাই। 2য় নম্বরের প্রশ্ন, বললাম আপনি কি? তিনি বললেন আব্দুল্লাহ ওয়া রাসূলু, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর রসুল এবং আল্লাহর গোলাম। আকসাম বলে, তাইলে আল্লাহর রসুল দাবি করেছে, আল্লাহর পক্ষ থেকে কি কোন রিসালা তোমারে শুনাইছেন? আল্লাহর পক্ষ থেকে কোন বাণী কি তিনি শুনিয়েছেন? লোকেরা বলে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে বাণীও শুনাইছে। কি শুনাইছে? আমারে শোনায় দাও। লোকেরা তিলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ভাই বক্স আরো কমান, মনিটর কমান। আকসাম ইবনে সাইফি শুনছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আকসাম বলে, কি শুনাইলা? আমারে আরেকবার শুনায় দাও। লোকেরা আরেকবার শুনায় দিছে। আকসাম বলে, আরো একবার শুনায় দাও। আবার শুনায় দিছে, আবার শুনায় দাও, আবার শুনায় দিছে। এত পরিমাণ শুনছে, আকসাম ইবনে সাইফি মুখস্থ করে ফেলাইছে। এবার গোত্রের সব মানুষরা একসাথ করছে, শোনো, তোমাদের জন্য আমার ভাষণ, বক্তৃতা। 1 নাম্বার কথা হইছে, আমি রওনা হয়ে গেলাম। লোকেরা বলে, কোথায় রওনা হয়েছেন? আকসাম বলে, আমার বিশ্বাস হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমার আর বুঝতে বাকি নাই, আমি যেহেতু বুঝা নিয়েছি তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আর দেরি করব না, আমি তার হাতে বায়াত নেওয়ার জন্য বের হয়ে গেলাম। লোকেরা বলতেছে দাঁড়ান, অপেক্ষা করেন, আপনি রওনা হয়ে গেছেন, যাওয়ার আগে দুইটা বিষয় ক্লিয়ার করেন। কেমনে আপনি বুঝলেন আব্দুল্লাহর ছেলে একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এটা কেমনে বুঝলেন? আমরা জানি মক্কার লোকেরা বয়ান করে, প্রচার করে ছেলেটা ভালো ছিল কিন্তু এখন পাগল হয়ে গেছি, আর আপনি বলতেছেন না না পাগল হয় না, বরং তিনি নবী। তাহলে বিষয়টা আমাদের কাছে একটু খুইলা বলেন। আকসাম বলে, এক নাম্বার শোনো, আমি যে তারে প্রশ্ন করেছি তোমাদের মাধ্যমে, আপনি কে? জবাব দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর কোনো কিছু বলে নাই, বংশ গৌরব নাই, গোত্রের গৌরব নাই, বাপদাদার পরিচিতির কোনো গৌরব বা অহংকার নাই। আমার গোত্রবাসী শোনো, এমন একটা জামানা আমরা পার করতেছি, এমন একটা সময় পার করছি, যে জামানায়, যে সময়ে মানুষ বংশের গৌরব করতে, অহংকার করতে পছন্দ করে, বংশের গৌরব অহংকার দেখাতে পছন্দ করে, গোত্রের গৌরব করতে পছন্দ করে, বাপ দাদার নাম বিক্রি করে খাইতে পছন্দ করে। চিনস আমারে? আমি কেডা? কথা কয় না। আমি কেডা চিনো? চায়ের দোকানের কাপ, চায়ের দোকানে বসে কাপে চুমা খায়, আর কিছু চিনো আমারে? এরকম আছে না মানুষ, যার কোনো বংশের নাম গন্ধ নাই, ওই বেটায়ও বংশের গৌরব দেখায়। কিন্তু আব্দুল্লাহর বেটা, যারে আমরা জিজ্ঞাসা করছি আপনি কে, তার নিজের পরিচিতি সম্পর্কে সারা বিশ্ব জানে। তার বাবা একজন কি বলে সজ্জন মানুষ, জন্মের আগে বিদায় হয়েছে, তাতে কি? আমরা সবাই জানি আব্দুল্লাহ কেমন ছিলেন। হ্যাঁ, তার দাদা আব্দুল মুত্তালিব, সারা দুনিয়া জানে আব্দুল মুত্তালিব কেমন, তার বংশ, তার গৌরব, তার গোত্র সারা দুনিয়া জানে। কিন্তু নামের সাথে শুধু নিজের নাম আর বাবার নাম ছোট্ট করে বলছে, অহংকার দেখায় নাই, পরিচিতি বলে নাই, বংশ গৌরব নিয়ে বর্ণনা দেয় নাই। বুঝা গেল ছেলেটা পাগল হয় নাই, আগেও যেরকম বুদ্ধিমান ছিল এখনো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার, আকসাম ইবনে সাইফি বলেন, আর একটা ঘটনায় আমি বুঝেছি তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর পেয়ারা, আল্লাহর পয়গম্বর। লোকেরা বলে কেমনে বুঝলেন? বলে তিনি যে আয়াত শুনাইলেন, যে বাণী শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই জমিনে আমরা শুনেছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল ছিলেন, নবী ছিলেন, হযরতে ঈসা, যার নাম। আমরা হযরতে ঈসা দেখি নাই, আমাদের বাপ দাদারা দেখে নাই, আমাদের পূর্বপুরুষ কেউ দেখে নাই। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আকসাম বলে হযরতে ঈসা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই জমিনে এমন কোনো অন্যায় অপকর্ম নাই যে অন্যায় অপকর্মগুলা করা বাকি রাখছে মানুষ। কথা কোন ঠিক না মিঠি? সন্তান তার মায়ের সঙ্গে জিনা করে, নাউজুবিল্লাহ, বাবা তার মেয়ের সাথে জিনা করে, ভাই তার বোনের সাথে জিনা করে, বোন তার ভাইয়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। বাবা ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থায়, সন্তানের হাত টাইনা আইনা সন্তানরে বুঝায়া দেয়, রে বাবা শোনো, অমুক মহল্লার অমুক গোত্রের যে লোক আছে, এই তার নাম, তার সাথে তোমার দাদার একটা দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ চলেছিল। তোমার দাদা যাওয়ার সময় আমারে ওসিয়ত করে গেছে, এই দ্বন্দ্বটা যেন চালায়া যাই, মারামারি কাটাকাটি যেন চালায়া যাই, বন্ধ যেন না করি। আমি এটা চালায়া গেছি, আমি চলে যাই। আমি যাওয়ার সময় তোমারে বলে যেতেছি, তুমিও তার সঙ্গে মারামারি ঝগড়া চালায়া যাইবা, বন্ধ করবা না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আকসাম ইবনে সাইফি বলে এমন একটা জামানা, যে জামানাটা পার করতেছি, আব্বা তার কন্যা সন্তানের হাতে ধইরা রওনা হয়েছে, জঙ্গলের মাঝখান দিয়া রওনা হয়েছি। পিছন থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করি, ও বাবা, সন্তানটারে নিয়ে কোথায় রওনা হয়েছো? চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে কন্যা সন্তানের পিতা জবাব দেয়, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মেছে,
কন্যা সন্তান জন্ম হওয়া অপরাধ। আমার ঘরে কন্যা সন্তানটারে নিয়ে এতদিন পর্যন্ত লুকায় 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 বড় করেছি। এখন আমার সন্তান আমারে আব্বু আব্বু বলে ডাক দেয়। ঘরের বাহির থেকে মহল্লা থেকে শোনা যায় আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে। অমনি আমি রাস্তায় বের হইতো, আমার মহল্লাবাসী আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, তোর ঘরে একটা কন্যা সন্তান আছে, তুই কেমনে চেহারা দেখাও, তুমি কেমনে চেহারা দেখাও, তুমি রাস্তাঘাটে মুখ দেখাও কেমনি? কন্যা সন্তান জন্মানোটা এত বড় অপরাধ ছিল। মুহতারাম হাজিরিন, কন্যা সন্তান কি সমস্ত সব কার্যক্রম সব কিছুর মধ্যে বাধাগ্রস্ত মনে করা হতো, অপয়া মনে করা হতো, অকল্যাণের মূল বিষয়বস্তু মনে করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আকসাম মনে এই মক্কা, এই মদিনা, এই যে আরব কান্ট্রি, আরব দেশ, এই যে ভূমি, এই ভূমির মানুষগুলো নিজ হাতে কত শত শত সন্তানদের নিজ হাতে নিজে কবরস্থ করেছে, জীবন্ত দাফন করেছে। এত অন্যায় কাজগুলা হরদম মক্কার মানুষ করতেছে। কেউ কোনোদিন ভালো কথা বলা, সদ উপদেশ দেওয়ার মতো কেউ কোনোদিনই মক্কার জমিনে আসে নাই। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জবান থেকে যে কথাটা শুনলাম, আমরা স্বাভাবিকভাবে জানি তিনি দুনিয়ার দিক দিয়া মূর্খ। কারো কাছে পড়াশোনা জানা নেই, ক্লাস কইরা কইরা কারো কাছে পড়েন নাই, কলম ধরেন নাই, কিতাব পড়েন নাই। জাগতিক দিয়া দেখা যায় তিনি মূর্খ। মূর্খ লোকটা হওয়ার পরেও তিনি এমন একটা বাণী আমাদেরকে শুনাইলেন, না কোনো দিন আমরা আমাদের বাপদাদার জবানে শুনেছি, না কোনো দিন আমরা আমাদের পূর্বপুরুষের জবানে শুনেছি। আমাদের পূর্বপুরুষরা কোনোদিন ডেকে ডেকে বলে নাই, রে মক্কাবাসী, এই যে অন্যায় কাজগুলা করতেছো, এগুলা করবা না, এগুলা করা ভালো না, এগুলা করতে হয় না। কন্যা সন্তানটারে জীবন্ত পুঁতে ফেলা যায় না। কন্যা সন্তান রহমত, কন্যা সন্তান বরকত। কোনো দিন কেউ এ কথা কোনো দিন বলে নাই। অন্যায় অপকর্ম, অশ্লীলতা, বাবা সন্তান, মা সন্তান, ভাই বোন, চাচা ভাতিজা, ভাতিজি চাচা, এইরকম যত কাহিনী, এই সব অন্যায় অপকর্ম হরদম চলতেছে। যুগ জমানাটার নাম পরিবর্তন হয়ে জাহালাত হয়ে গেছে, জাহিলি যুগ হয়ে গেছে। এত এত নোংরা জামানায় এত সুন্দর উপদেশ দেওয়ার মতো কেউ নাই। এই মূর্খ মানুষটা যেহেতু এত সুন্দর উপদেশ দিল, আমার বুঝ হয়ে গেছে আসলে তিনি মূর্খ না, আসলে তিনি নিজ থেকে বানায়া বানায়া বলে নাই। নিশ্চয়ই আসমানের মালিক আল্লাহ তারে জানাইছে, তারপরে তিনি বলছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। মুহতারাম হাজিরিন, আকসাম ইবনে সাইফি এই বক্তব্যটা দিয়া বলতেছে, আমি রওনা হয়ে গেলাম, আমার বিশ্বাস হয়ে গেছে তিনি আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর, কোনো সন্দেহ নাই। তোমাদেরকেও বলতেছি, তোমরা আমার সাথে চলো, কালিমা পড়া মুসলমান হয়ে নাও। কারণ খুব দ্রুত এমন একটা সময় আসবে, সারা দুনিয়ার মানুষ কালিমা পড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া মুসলমান হবে। তোমরা যদি এখন মুসলমান হয়ে যাও, সমস্ত মুসলমানের উপরে তোমরা প্রথম শ্রেণীতে থাকবা, প্রথম সারিতে থাকবা। এজন্য তোমাদেরকেও বলি, তোমরা মুসলমান হয়ে যাও। আমি রওনা হয়ে গেলাম। গোত্রের লোকেরা বলে, লিডার একটু দাঁড়ান, আজ পর্যন্ত এই গোত্রের মধ্যে সুখে দুঃখে, সুখে আছি কিংবা দুঃখে আছি, কোনো দিন পর্যন্ত আপনি কখনো আমাদেরকে খারাপ কি বলে, দুঃখ কি বলে, যেখানে আমাদের অকল্যাণ আছে, অমঙ্গল আছে, এমন কোনো কাজে নিজেও যান না, আমাদেরকেও যাইতে দেন নাই। আজকে যেহেতু আপনি রওনা হয়ে গেছেন, বুঝলাম নিশ্চয়ই ওই রাস্তাটা কল্যাণের রাস্তা, কামিয়াবির রাস্তা, কোনো সন্দেহ নাই। আমরাও আপনার সাথে রওনা হয়ে গেলাম। মুফাসসিরিন হযরতগণ বলেন, আল্লাহর নবীর মোবারক জবান থেকে এই আয়াতটা শুইনা এই গোত্রের শত শত মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।